নমস্কার দর্শক বন্ধুরা, কিশোর আর্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে নবদ্বীপ রাসোৎসবের অন্যতম সুপ্রাচীন প্রতিমা হরিসভাপাড়া রোডে অবস্থিত শ্রী শ্রী ভদ্রকালী মাতার একটি ডিজিটাল আর্ট আপনাদের সামনে প্রস্তুত করছি। এই ভদ্রকালী মাতা কিন্তু নবদ্বীপ রাসোৎসবের অত্যন্ত সুবিশাল এবং সুউচ্চ প্রতিমা এবং দেখতে অসম্ভব সুন্দর হয়ে থাকে। নাম ভদ্রকালী, কিন্তু দেবী এখানে দেবী দুর্গা স্বরূপা। অনেকেই মিসকনসেপশন এটাকে মনে করেন যে দেবী দুর্গা অথচ ভদ্রকালী কেন বলা হচ্ছে। এর পেছনে তো প্রচলিত একটি কাহিনী রয়েছে যে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন বিভিন্ন কল্পে বিভিন্ন রূপে। তারই একটি কল্প হচ্ছে ভদ্রকালী। কিন্তু ভদ্রকালীর গাত্রবর্ণ অনেক জায়গায় কালো বা ঘোর কৃষ্ণবর্ণা বা নীল, এবং দেবীর অনেকগুলো হাত থাকে। আর আমাদের নবদ্বীপে যে ভদ্রকালী হয়ে আসেন তিনি কিন্তু আবার একটু আলাদা। দেবী ভদ্রকালীর পেছনে যে প্রচলিত কাহিনী আছে সেটা আমরা সকলেই জানি, যে পাতাল ভৈরবী যিনি ছিলেন, অর্থাৎ পাতাল ভৈরবী যার সামনে মহিরাবণ রাম লক্ষ্মণকে বলি দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন, এবং হনুমান এই পাতাল ভৈরবীর পেছনে দেবীর রূপ ধারণ করে মহিরাবণকে বলেছিলেন যে ক্ষত্রিয়দের বলি দেওয়ার আগে তিনি সমগ্র ওই স্থানের যত ফলমূল আছে সেটি তিনি গ্রহণ করতে চান, তারপর তিনি রাম লক্ষ্মণের বলি গ্রহণ করবেন। এবং যখন মহিরাবণ নিহত হলো তখন কি হয় না, পাতাল ভৈরবী আর পাতালে থাকতে রাজি হননি। তিনি বলেছিলেন যে তাকে মর্তে নিয়ে যেতে, কিন্তু হনুমান বলেছিলেন যে এটি শোনা কথা, আমার বানানো কথা নয়, এটা প্রচলিত কাহিনী চলে আসছে এবং শাস্ত্রে যেটি লেখা আছে আপনারা যদি জানেন তাহলে আরও ভালো করে কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমিও আরও হয়তো জানতে পারবো। যে তখন নাকি দেবী বলেছিলেন যে মর্তে নিয়ে আসতে, তখন হনুমান বলেছিলেন যে আপনারই এত ভীষণ উগ্র রূপ যেটা মর্তবাসীরা সহ্য করতে পারবেন না। তখন দেবী শান্ত সৌম্য রূপ ধারণ করেন এবং ভদ্রকালীকে হনুমান পাতাল থেকে রাম লক্ষ্মণ সহ মর্তে নিয়ে আসেন। এই রূপটা আমাদের নবদ্বীপে পূজিতা হয়ে আসছেন। আরেকটি রূপও হয়, সেটা হচ্ছে মহিরাবণ। সেটাও আমি ডিজিটাল আর্ট আপনাদের সামনে প্রস্তুত করব। আশা করি আপনাদের এই আর্টটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এটি করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 2 দিন। তাই কত ঘন্টা সময় লেগেছে সেটা হয়তো অ্যাপ্রক্স বলা সম্ভব নয়। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।